নতুন বছরের শুরুতে ছুটিতে গ্রামের বাড়ি যাবার কথা ছিল ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়নের, কিন্তু গেল বুধবার দিবাগত রাতে সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হন তিনি। এ ঘটনা কিছুতেই মানতে পারছেন না নয়নের মা। উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পরিবারে দুর্দিনের শঙ্কায় বৃদ্ধ বাবা। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। নয়নী ছিল পরিবারের ভরসা, তাকে ঘিরেই স্বপ্ন দেখতেন বাবা মা, কিন্তু হঠাৎ এমন মৃত্যু যেন পুরো পরিবারকে নিঃস্ব করে দিল। গেল বুধবার দিবাগত রাতে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় আহত হন নয়ন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়া গ্রামের নার্গিস ও দরিদ্র কৃষক আক্তারুজ্জামান দুদু দম্পতির সন্তান নয়ন 2 বছর ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন। সে তো চলে গেল, আমি আর কি চাবো, কার কাছ থেকে চাবো? এখন আপনারা আছেন, সরকার আছেন। পরিবার ও স্বজনদের অভিযোগ, আগুন নেভানোর সময় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল। এ ঘটনার বিচার দাবি করেন তারা। আমার ছেলে গেল শুধু প্রোটেকের কারণে, রাস্তার প্রোটেক যদি ঠিক মতো দিত অ্যাক্সিডেন্টটা হইতো না। কি আমার ভাইসতে মারা গেল, মুখে জানতেছি যদি পুলিশ রাস্তায় প্রোটেকশন দিত বৃহস্পতিবার দিবাগত রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নয়নকে। নয়নের পরিবারকে 1 লাখ টাকা সহায়তা দিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস। সৈয়দ মাহমুদ, RTV।